আপনারা অনেক সময় বলেন যে অনলাইনে ইনভেস্টমেন্ট করব। আপনারা অনেক সময় বলে থাকেন যে অনলাইনে ইনভেস্টমেন্ট করব, আমার এজেন্ট দরকার নেই, অনেকটা টাকা আমার কম লাগে, 10,000 টাকা যেখানে তোমার ইনভেস্টমেন্টের জন্য লাগছে সেখানে আমাকে 8,000 টাকা দিতে হবে, আপনি 2,000 টাকা বাঁচাচ্ছেন। তো এটা অ্যামাজনের কোনো শপিং করার জিনিস নয়। যে ইনভেস্টমেন্টটা করছেন বা যে লাইফ ইন্স্যুরেন্সটা করছেন সেটা অ্যামাজন থেকে পারচেস করা বা ফ্লিপকার্ট মেসোমাসি থেকে পারচেস করার কোনো প্রোডাক্ট নয়, যেটা আপনার আজকে পছন্দ হলো না, সাথে সাথে বিকেলবেলায় বা কালকে সকালবেলায় আপনি রিটার্ন করে দিলেন। একবার নিলেন মানে আপনার থেকে গেল, আপনার লাইফ টাইম চলবে। কিন্তু এটা আপনার লাইফের লাস্ট দিন পর্যন্ত কিন্তু এই অনলাইন থেকে পারচেস করা স্কিমটা কিন্তু চলবে আপনার লাইফের লাস্ট দিন পর্যন্ত। কালকের দিনে কোনো সমস্যা হলে সামনে আপনি কাকে ডাকবেন? আচ্ছা, সমস্যা বলতে একটাই সমস্যা, আপনি যদি না থাকেন। আপনি যতটা অনলাইনে অভ্যস্ত, যতটা অনলাইনে আপনি এক্সপার্ট, ততটা ফ্যামিলি মেম্বার এক্সপার্ট। তো একটা ছোট্ট এক্সাম্পল, আপনি কিছু সামনের মানুষকে জিজ্ঞাসা করুন না যে কারো কোনো দিন কোনো গাড়ি চুরি হয়েছে কিনা, সেই গাড়ির থেকে ইন্স্যুরেন্স ছিল, সেই ইন্স্যুরেন্স কভারেজটা পেয়েছে কিনা, বা পেতে হলে কি করতে হয়েছে। বা আপনার চেনা জানার মধ্যে এরকম কিছু মানুষকে জিজ্ঞাসা করুন যাদের লাইফ ইন্স্যুরেন্স পলিসি ছিল, সেই মানুষটা ডেথ করেছে, তারপরে সেই লাইফ ইন্স্যুরেন্সের ক্লেমটা পেতে তাদেরকে কি করতে হয়েছে। অতটা ইজি। আজকে টিভিতে যখন অ্যাড দিচ্ছে যে 500 টাকায় 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স, আপনি করুন। 500 টাকায় 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স আপনি করুন। আজকে 500 টাকা দিয়ে 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স করালেন, কালকে আপনি নেই, তো আপনার ফ্যামিলি মেম্বার একটা অ্যাপ্লিকেশন করে কোম্পানিকে দিলে তার পরের দিন কি 1 কোটি টাকা দিয়ে দেবে? তার প্রচুর প্রসিডিওর থাকে। আপনি বছরে 6,000 টাকা দিলেন, তার এগেনস্টে 1 কোটি টাকা দেবে। তো কোম্পানি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু দেখবে, সমস্ত পেপার খুঁটি খুঁটি দেখবে। সেই পেপারের মধ্যে কোথাও যদি আপনার কোনো সমস্যা থাকে সেখানেই আটকে যাবে। ওখানে ইমোশনাল ভ্যালুটা বা একটা ইমোশনাল জায়গা, মানে আপনি যে গেছেন, গিয়ে সামনে মানুষটাকে বোঝাবেন, সেই জিনিস সেই জায়গায় তো নেই। আপনাকে শুধু মেল করা ছাড়া বা চিঠি লেখা ছাড়া কোনো উপায় নেই। সামনের কোনো পার্সনকে আপনি তখন দেখতে পাবেন না। আপনি কন্ট্যাক্ট করুন তাদের সাথে, হয় টেলিফোন না হয় মেল করুন। বাট এটাই যদি কোনো ফিজিক্যালি কোনো অ্যাডভাইজারের থ্রু দিয়ে করতেন, তাহলে সেই অ্যাডভাইজারটা আপনার ইমোশনটাকে বুঝতো, আপনার প্রয়োজনটাকে ফিল করতো, এবং সেই প্রয়োজন ফিল করার ব্যাপারটাকে পুরোটা নিয়ে গিয়ে সে অফিসে নিয়ে যেত, এবং অফিসে নিয়ে গিয়ে তার অফিসারের কাছে সেই ব্যাপারটাকে ডিসকাস করতো। যদি কোনো ভুলও থাকে সেই ভুলটা সে অ্যাডভাইজার কারেকশন করতো। অনেক কিছু ভুল থাকে। আজকে আমরা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করার সময় সব কিছু নো 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 করে চলে যায়। আমি লাইফে কোনো দিন ড্রিঙ্ক করিনি। হতে পারে কোনো একটা বন্ধুর ওকেশনে যাওয়া, সেই পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করছিলাম এবং ড্রিঙ্ক করে ফিরে আসার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়। সেখানে ডাক্তার লিখে দেয় যে আমি ড্রাঙ্ক ছিলাম। তাহলে তো ক্লেমটা আটকে গেল না, ওই ক্লেমটা তো আর আমি পাবো না। এবার ওই ক্লেমটা সেটেল হবে কী করে? কিন্তু এখানেই যদি কোনো ফিজিক্যাল অ্যাডভাইজার থাকে, বা আপনি যদি কোনো অ্যাডভাইজারের থ্রু দিয়ে করে থাকেন, সেই অ্যাডভাইজার আপনার হয়ে লড়বে। সেই অ্যাডভাইজার আপনার হয়ে 10টা প্রমাণ দেওয়ার চেষ্টা করবে যে এই মানুষটা কোনোদিন ড্রিঙ্ক করেনি, অ্যাক্সিডেন্টালি একদিন ড্রিঙ্ক করে ফেলেছে। কারণ সে জানে, সে অ্যাডভাইজার জানে আমার কোম্পানিকে বড়লোক করে লাভ নেই, আমার কাস্টমারকে দেখে লাভ আছে। এটা কাস্টমারের ভুল নয়, এটা একটা দুর্ঘটনা হতেই পারে। এইটাকে প্রুভ করার দায়িত্ব একজন অ্যাডভাইজারের, এটাকে প্রুভ করার দায়িত্ব একজন অ্যাডভাইজারের। সেই অ্যাডভাইজারটা আপনার হয়ে লড়বে, কারণ তার ইমোশন আছে, সে আপনার ইমোশনটাকে দেখতে পাচ্ছে। সে ওই গার্জেনের ইমোশনটাকে দেখতে পেয়েছিল যে গার্জেনটা কেন এই পলিসিটা করেছিল। গার্জেনটা পলিসিটা এই জন্যই করেছিল, ঘরের মেন আর্নিং পার্সেন্ট এই জন্যই পলিসি করেছিল, কালকের দিনে যদি আমি না থাকি যেন আমার ফ্যামিলিকে, বাবু তুমি দেখো, এই জন্য আমি তোমার কাছে ডেকে এই পলিসিটা করলাম। এখানে একটা অ্যাডভাইজারের ভ্যালু আছে। আপনি 2,000 টাকা বাঁচালেন, তো ওই 2,000 টাকার অনেক বেশি কাজ ওই অ্যাডভাইজারটা করছে। তখন আপনি 6,000 টাকা দিয়ে 1 কোটি টাকা পাচ্ছেন, অ্যাডভাইজারটা 2,000 টাকা রোজগার করেছে। তার এগেন্সটে কতটা কাজ করলো বলুন তো আপনার। তাই জন্য বলছি, অনলাইনে শপিং, আদার্স যে শপিং করি সেই ব্যাপার কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আসে না। যখন ইনভেস্টমেন্ট করবেন অ্যাডভাইজার নিয়ে করুন। অ্যাডভাইজার আপনাকে ভালো অ্যাডভাইস দেবে, আপনি অ্যাডভাইজার রাখুন।